আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের এখানে হাটের দিন। তো আমার শ্বশুর হচ্ছে আর ফার দিন হাটে গেছে। তো অনেক বেলা হয়ে গেছে, এখন আসেনি। যে শুনলাম যে বাজারে অনেক জ্যাম, অনেক ভিড়। তো বাজার আসতে হয়তো দেরি হবে। তাই আমি ভাবছি যে তাহলে দুপুরেতে এসে ওরা খেতে বসবে। যদি যে কুটা বাছা করতে অনেক টাইম লাগবে, কি আনবে না আনবে, সেজন্য আমার বাসায় যা আছে আমি তাই রান্না করে রাখি। তাই ভাবলাম যে বাসায় পুঁই শাক আছে আর চাল কুমড়োর ডগা আছে, এটা দিয়ে আর হচ্ছে আছে আমার ফ্রিজে কই মাছ আছে, ছোটো ছোটো কই মাছ, টাকি মাছ, তারপর শিং মাছ, এগুলো ছোটো ছোটো আছে, পাঁচমিশালি মাছ। ওটা দিয়ে চচ্চড়ি করব, খুবই মজা লাগবে। আর ফ্রিজে একটু মাংস আছে, সেটা রান্না করে রাখি। তারপরে আমার শ্বশুর যা নিয়ে আসবে সেটা আমি পরে রান্না করবো। তাই আমি পুঁই শাক কাটতে এসেছি। হচ্ছে কচি কচি চাল কুমড়োর ডগা আছে, এগুলো কেটে কেটে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করবো। ও গাছে তো একটা ছোট্ট চাল কুমড়ো আছে, আমি চাল কুমড়োটা কেটে নিয়ে যাই। এটা শাক ভাজি করলে অনেক মজা লাগবে। কি সুন্দর কচি, একদম ছোট্ট জালি চাল কুমড়ো। এটা শাক ভাজি করলে যে অনেক মজা লাগে খেতে। আর আমি কিছু পুঁই শাক আর লাউয়ের ডগা কেটে নিই। সবজি কাটতে এসে দেখেছি আমার, দেখেন আমার গাছে কি সুন্দর ঝাল হয়েছে, অনেক ঝাল হয়েছে। ওটা ঝালও আমি তুলে নিয়ে যাই। টাটকা ঝাল দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগবে। দেখেন কি টাটকা টাটকা, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা। চাল কুমড়োর ডগা, মিষ্টি কুমড়োর ডগা, পুঁই শাক, এইগুলো দিয়ে রান্না করলে কি মজা লাগে ছোটো মাছ। আর আসলে কি বাড়িতে যদি নিজে কিছু লাগানো যায়, গাছপালা চাষ করা যায়, তো এতে হচ্ছে হচ্ছে বাসায় রান্নাই হয়ে যায়। আর বাজারে যে এখন সবজির দাম, যে কিনে খাবো সেরকম তো আসলে পরিস্থিতি নাই। তো বাসায় যদি আমরা এগুলো লাগাই খাই, আসলে অনেক দিন আমাদের দেখা যাচ্ছে সপ্তাহে কিছুদিন আমাদের নিজের শাকসবজি দিয়েই চলে যায়। আর কাজ করে এক সবজি নিতে এসছে, এসে কতগুলো সবজি পাচ্ছি। এই যে গাছে ছোটো ছোটো কিছু বেগুন আছে, বেগুনগুলো নিয়ে যাই। এরকম বাসায় যদি আমাদের কিছু কিছু গাছ লাগানো থাকে, আসলেই হচ্ছে কিনে খাওয়া লাগে না। অনেক সময় বাসার থেকেই সংসার হচ্ছে খরচ কমে যায়। কুমড়োর ডগা কাটতে এসছে, দেখেন কি সুন্দর জালি কুমড়ো হয়েছে। এই মিষ্টি কুমড়া যখন বড় হবে অনেক মজা লাগবে খেতে। কচিটাও ভালো লাগে, আবার যখন পাকবে তখন অনেক মজা লাগবে মিষ্টি কুমড়া খেতে। এগুলো কেটে কেটে নিয়ে যাই। এই যে আমাদের জমিতে এখন ধান লাগাচ্ছে, ধান লাগানো শেষের দিকে। আর অল্প একটু জমি আছে, বা একটু লাগালে আমাদের শেষ হয়ে যাবে লাগানো। এই যে আমাদের পোশাকের মানে আগাগুলো কেবল বের হয়েছে, কচি কচি আগা অনেক হবে। আমি ছোট ছোট আগা কিছু অল্প করে কেটে নিয়ে যাই। এই যে আমার সবজি কাটা শেষ হয়ে গেছে, আমি বাসায় গিয়ে এগুলো কেটে নিই। কেটে নিয়ে কীভাবে রান্না করবো সেটা আপনাদের দেখাবো, আমার সাথে থাকুন। এই যে আমি এখানে হচ্ছে লাউয়ের শাক, কুমড়োর শাক আর হচ্ছে পুঁই শাক, এই ডগাগুলো সব কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে আলু, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে আমি ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব। আমার শাকগুলো কাটা হয়ে গেছে, তো আমি এই কচি চাল কুমড়োটা দিয়ে শাক ভাজি করবো, সেজন্য এটা কেটে নিচ্ছি। এই চাল কুমড়ো কচিটা শাক ভাজি করলে এত মজা লাগে যে এক প্লেট গরম ভাত আপনি এমনি এই শাক ভাজি দিয়ে খেতে পারবেন, অন্য তরকারি লাগবে না। গাছের টাটকা চাল কুমড়ো আর এই কচি চাল কুমড়ো এত স্বাদ লাগে। আর এই ভাজির মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিবেন, আর আগে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবেন, তারপরে ভাজবেন, এত স্বাদ হবে। এই যে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা রান্না করে তারপরে আমি
পুঁই শাক দিয়ে কুমড়োর ডগা দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়িটা করবো। এই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন মাছ রান্না করব সবজি দিয়ে। এই যে আমি হচ্ছে লাউ শাক, চাল কুমড়োর ডগা আর পুঁই শাক আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে শিং মাছ আর ছোট ছোট কই মাছ আর টাকি মাছ, এগুলো দিয়ে একসাথে ওই শাক দিয়ে চচ্চড়ি করব, কি মজা লাগবে। আপনারা দেখেন আমি কিভাবে চচ্চড়ি করি। আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, এখন মাছটা কষিয়ে নেব, এই জন্য তেল দিচ্ছি। আমি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য তেল দিচ্ছি। পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার শাকটা কষিয়ে নিচ্ছি, আর আমি এদিকে সেই চাল কুমড়োটা হচ্ছে লবণ, হলুদ আর চালের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে এটা রান্না হয়ে গেলে আমি এটা চাক ভেজে নিব, আর তারপরে একটু ডাল রান্না করে নিব। আসলে ডাল ছাড়া আমাদের চলে না, আমাদের বাসায় ডাল সবার প্রিয়, লাস্টে একটু ডাল খাবেই। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে টাটকা টাটকা সবজি যে একটা ঘ্রাণ আসে রান্নার সময়, এটা আসলে মন জুড়িয়ে যায়। আসলে আপনারা করে দেখবেন, বাসায় যে শাকসবজি থাকুক না কেন গাছের থেকে তুলে নিয়ে এসে আপনি রান্না করে দেখবেন যে ওর স্বাদই আলাদা। বাজারের কেনা তরকারি আর নিজের গাছের লাগানো তরকারি স্বাদই আলাদা। এই যে আমি ঝোলের পানি দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এটা সিদ্ধ হলে আবার রান্না হয়ে যাবে। আমার এই যে পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, আমি চাক ভাজিটা ভেজে নিচ্ছি। এভাবে শাক ভাজি তেলের উপরে দিয়ে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন, লাল লাল করে ভেজে নেবেন, অনেক মজা লাগবে। আর এই যে আমার আজকে হচ্ছে লাউয়ের ডুগা, পুঁই শাক, কুমড়োর ডুগা, আলু আর পাঁচমিশালি মাছ দিয়ে রান্না তরকারি। এই যে দেখেন, এইভাবে রান্না করে বাসায় খাবেন, অনেক স্বাদ লাগবে। এভাবে বাসায় রান্না করবেন, খেয়ে দেখবেন অনেক স্বাদ। এরপরে আমি যে নতুন রেসিপি রান্না করব সেটা আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করব। আর এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে এভাবে ভালোবাসা দিবেন, তবেই আমি থাকবো আপনাদের সাথে।